আসসালামু আলাইকুম, স্বাগতম প্রত্যেককে মিরাজ ক্লাসরুমে। তো আমরা ফিজিক্সের সিকিউ সিরিজে আজকে ময়মনসিংহ বোর্ড 24-এর চ্যাপ্টার 2 এর এই প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। দেখো, এটা খুবই সহজ একটা প্রশ্ন। তো এখানে তারা সময়ের সাথে প্রাপ্ত বেগের একটা সারণী দিল, সময় দেওয়া আছে, বেগ দেওয়া আছে। তারা গণাঙ্কের প্রশ্নগুলো হচ্ছে 1 মিনিট 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। ঠিক আছে? আচ্ছা, দশক ঘরের সমাধান আমরা এখান থেকে করি। তাহলে 1 মিনিট 20 সেকেন্ড মানে কত? মানে হচ্ছে 80 সেকেন্ড। এখন এখানে 0 থেকে 80 এই তথ্য অলরেডি আমার কাছে আছে। যেহেতু তথ্য দেয়া আছে, এখানে একটা বিষয় খেয়াল করো যে 0 থেকে 60, এই 60 সেকেন্ড তার বেগ বৃদ্ধি পেয়েছে। 60 থেকে 80 সে সমবেগে গেছে। তো এই দুইটার জন্য আলাদা আলাদা তথ্য আমাদের এখানে লিখতে হবে। তো আমরা লিখতে পারি যে S1 is equal ut plus half of a t স্কোয়ার সমান আদিবেগ কত? আদিবেগ 0। আদিবেগ যেহেতু 0, তাহলে আমার এখানে ইউটির কোনো কাজ নাই। ঠিক আছে? তাহলে হাফ ইন্টু এখানে ত্বরণের মান কত? আমরা ত্বরণের মান জানি? জানি না। আমাদের ত্বরণের মানটা বের করতে হবে। তাহলে আমরা লিখি a সমান সমান b মাইনাস ইউ বাই টি। তাহলে আমাদের যে কোনো প্রথম 60 সেকেন্ডের জন্য হিসাবটা করবে এটার। তাহলে ধরো কত হয়? 40 আর 80, সরি 40 মাইনাস 20 ভাগ কত? এটা আরেকটা কাজ করা যায়। ত্বরণের হিসাবটা বাদ দিয়ে, যেহেতু এখানে আবার ব্যাগ একটা জায়গায় বাড়ছে, এই কাজটা করতে পারো তোমরা যে বি মাইনাস ইউ বাই 2 ইন্টু টি। ঠিক আছে? তাইলে ত্বরণ আর বের করা লাগে না কষ্ট করে। এখানে কি দাঁড়াইব দেখো তো, 60 মাইনাস 0 আর সময় কত? হ্যাঁ, কি করলাম, 12 আর 0। সময় কত? সময় হচ্ছে 2 ইন্টু সময় কত? সময় হচ্ছে 60 সেকেন্ড। তাহলে এখানে 12 2 দ্বারা ভাগ করলে কত হয়? 6 দুগুণে 12, 6 6 36, 0। সমান হচ্ছে 360 মিটার। তারপর আবার এই যে দেখো, এই এখান থেকে এইখানে তার ব্যাগ একটু বাড়ছে কমছে? কিছুই হয় না। তাহলে সে কোন বেগে গেল? সমবেগে গেল। তাহলে আমরা লিখতে পারি S2 সমান সমান কি? ভিটি। তাইলে এখানে তার ব্যাগ কত ছিল? ব্যাগ তো 12 ছিল। সময় কতটুকু? আমরা অলরেডি 60 সেকেন্ড বের করছি কিন্তু। তাহলে টি সমান সমান আমরা লিখতে পারি যে 80 থেকে 60 বিয়োগ করলে কত হয়? 20 সেকেন্ড। তাহলে সময় কয় সেকেন্ড? 20 সেকেন্ড। 12 দুগুণে 24, এ হচ্ছে 0। তাহলে সুতরাং S ইকুয়াল 360 প্লাস 240, 0 0, 4 6 10, হাতে থাকে 1 1 8 2 3, 3 3 6। তাহলে সে 1 মিনিট 20 সেকেন্ডে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করলো? 600 মিটার দূরত্ব অতিক্রম করলো। আচ্ছা, এখন আমরা কথাবার্তা বলবো একটু পরের কোশ্চেনটা নিয়ে। ঠিক আছে? দেখো আমি দেখি একটু কোশ্চেনটা ঠিকঠাক তুললাম কিনা। ওকে, গেল কই? 1 সেকেন্ড তারা। ময়মনসিংহ বোর্ড 24 না? রাজশাহী, যশোর, চিটাগাং, বরিশাল, সিলেট। আচ্ছা, হুম, প্রশ্ন ঠিকঠাক। এখন দেখো, আমি এর যে পরের প্রশ্নটা আছে, আমি এটা ইচ্ছা করে একটু আগে তুলে নিছি উত্তরটা। কারণ অনেক বড় একটা উত্তর, এটা লিখতে তুলতে অসুবিধা হওয়ার কথা। অনেক রাত্রেবেলা তো মনে হয় প্রায় 12টা বাজে।
বুক একটু ভরা, কেউ কিছু মনে করো না, ঠিক আছে? আচ্ছা দেখো, তারা বলছে কি ত্বরণ, সময়, লেখচিত্র আঁকো ও গাণিতিক ব্যাখ্যা দাও। আচ্ছা, আঁকবো। এখন তোমার কাছে সময়ের ব্যাগ দেয়া আছে, তো এই যে একটা চার্ট, এই চার্টে আমি কি করলাম, এখানে সময়টা রাখলাম, এখানে ব্যাগটা রাখলাম। যে সময় দেওয়া আছে সময়গুলো লিখছি, যে ব্যাগ আছে আমি ব্যাগ লিখলাম। এবার ডেলটি, ডেল মানে হচ্ছে পার্থক্য। ডেল মানে কি? ডেল মানে পার্থক্য, এটা একটু মাথায় রাখবা। ডেল মানে কি? ডেল মানে হচ্ছে পার্থক্য। এখন আমি ডেলটি, ডেলটি মানে কি? সময়ের পার্থক্য। তাহলে 20 থেকে 0, 20, 40 থেকে 20, 60 থেকে 40, 80 থেকে 60, 100 থেকে 80, 120 থেকে 100, এই প্রত্যেকটা মান আমি এখানে লিখলাম। যেখানে আমাদের পার্থক্য দাঁড়াইতেছে কত? প্রত্যেকটার ক্ষেত্রে 20 করে পার্থক্য দাঁড়াইতেছে। ক্লিয়ার? আচ্ছা, এবার ডেল ভি, এটা হচ্ছে ব্যাগের পার্থক্য। তাহলে ব্যাগের পার্থক্য একই নিয়ম, 4 থেকে 0, 8 থেকে 4, 12 থেকে 8, 12 থেকে 12, 6 থেকে 12, 0 থেকে 6 লিখলাম, মান বসাইলাম। এবার ত্বরণ হিসাবটা আমরা কিভাবে করব? V/T দিয়ে তো আর করবো না, যেহেতু আমাদের এখানে ত্বরণ বনাম সময় লেখচিত্র রাখতে বলছে, তাই আমরা এখানে নতুন মান নির্ণয় করব। দেখো, ত্বরণের ক্ষেত্রে এই যে ডেল বি বাই ডেল টি, পার্থক্য দিয়ে ত্বরণের সূত্রটা এরকমই হয় মূলত। তোমরা বেসিক কতটুকু পড়ছো আমি জানি না, বেসিক বলে এটা জানার কথা আর কি, বুঝছো? যে ত্বরণটা হচ্ছে মূলত এ সমান সমান বি মাইনাস ইউ T2 - T1, এই হচ্ছে ত্বরণের জেনুইন সূত্রটা। তো এটা জানার কথা আশা করি। এই কারণে এখানে ডেল বি আর ডেল টি, ডেল বি মানে কি? বি মাইনাস ইউ মানে কি? এটা পার্থক্য না? তাহলে এটা হচ্ছে ডেল বি, এটা হচ্ছে তার পার্থক্য, ব্যাগের পার্থক্য। আর ডেল টিটা কি? ডেল টি হচ্ছে যে T2 - T1, বুঝতে পারলাম? তো এখানে আমি ডেল বি বাই ডেল টি, এই যে দেখো 4/20 লিখলাম, 4/20, এখানে 4/20, 0/20, তারপর হচ্ছে 6/20, 6/20 মান দাঁড়াইছে। খেয়াল করে দেখো মানগুলা কত কত। এখানে 0.2, 0.2, 0.2, এখানে পয়েন্ট, -0.3, -0.3। তাহলে আমার মাইনাসের সর্বনিম্ন রেঞ্জ কত? -0.3, আর প্লাসের কত? 0.2। তোমার আমার কাজটা কি? আমি এখন এই যে 0.3, আমি এই অবধি প্লাসের মান নিলাম, 0.3 মাইনাস অবধি নিলাম, এখানে আমি সময়গুলো লিখলাম। এখানে সময় বনাম এই ত্বরণের লেখচিত্র আমরা কি করব? আর্ট করে ফেলবো। বুঝতে পারছি? এবার দেখো একটু, সময় যখন 20, সময় যখন কত? 20, তখন ত্বরণ কত? 0.2, ভালো কথা। সময় যখন 40, তখনও ত্বরণ 0.2। সময় যখন 60, তখনও ত্বরণ কত? 0.2। তাইলে এই 0.2 60 অব্দি এসে গেছে, এটা এই অবধি গেল। সময় যখন কত? 80, তখন ত্বরণ 0, রাইট? আর সময় যখন 100, তখন ত্বরণ -3। তাহলে 60 থেকে খেয়াল করো, 60 থেকে 80-তে ত্বরণ তোমার কি হয়েছে? 0-তে নেমে আসছে। তাহলে এখানে একটু মোটা দাগ দিয়ে দিবা। এরপরে আবার 80 থেকে কত? 0.3-তে। আচ্ছা, 80 থেকে 100, যে 80 থেকে 100-তে যখন নামলো তখন কত হইলো? 0.3। আবার যখন 100 থেকে 120, তখন কত? 0.3। তার মানে এই 80 থেকে টানটা হবে, 80 থেকে কত অব্দি? এই যে একদম 0.3 অব্দি টানটা আর কি, ঠিক আছে? এখান থেকে কতটুকু? 120, ঠিক আছে? এখন তুমি চাইলে লিখতে পারো এ থেকে বি, এ থেকে বি সি, এই সমস্ত তুমি তথ্য দিলে দিয়ে দিতে পারো, না দিলেও যে মার্ক কাটবে এরকম কোনো কথাবার্তা নেই। সাথে একটু টুকিটাকি বাংলা ভাষা ব্যবহার করবা, দেখবো তোমার উত্তর হয়ে গেছে। অঙ্কটা কিন্তু খুব একটা জটিল না, ঠিক আছে? যে সমস্ত মূল কথাগুলো আছে আমি মূল কথাগুলো তোমার বোঝাই দিলাম। কারো কোনো চাহিদা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি ইনশাল্লাহ চেষ্টা করব
তোমাদের চাহিদা অনুযায়ী প্রশ্ন সমাধান করে দেওয়ার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম।